হযরতে সারাকে জানা দিলেন, সারা রে শোনো, আল্লাহ পাক অর্ডার করেছেন আমাকে এখান থেকে হিজরত করতে হবে শাম দেশের দিকে, যেখানে সমস্ত নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করেন, যেখানে নবীরা বসবাস করেছেন, ওই শাম দেশে আমাকে আল্লাহ পাক যাবার জন্য নির্দেশ জারি করেছেন। সুতরাং আমি কিন্তু শাম দেশে রওনা করব। হযরত সারা বললেন, ও আনের স্বামী, আপনি যদি শাম দেশে যান আমাকে আপনি নিয়ে যাবেন সাথে। হযরত ইব্রাহিম সালাম বলেন, সারা শোনো, তোমাকে যদি সঙ্গের সাথে হিসাবে নিতেই হয় তাহলে তোমার পিতার অনুমতি লাগবে। কেননা মিশরের বাচ্চা সাধুন, ও হলো শয়তান মানুষ, নারী লোভী মানুষ, অত্যাচার জুলুম নির্যাতন করা মানুষ, মোদী সরকারের চাইতে খারাপ মানুষ ছিল, কিন্তু মোদী সরকারের মতো মানুষ মারি নাই। ও ছিল নারী লোভী। মোদী সরকার যেমন মানুষ মারছে, ঘরে ঘরে থেকে টেনে হেসে নিয়ে যুবকদেরকে হত্যা করছে, যুবতীদেরকে হত্যা করেছে, জেনা করাচ্ছে, অনুমতি না দিল ভিতরে ভিতরে অনুমতি দিয়েছে, তা না হলে পরে যুবতী মেয়েদেরকে টেনে হেসে মুসলমানদের ঘর থেকে বের করে কি করে কাফেরে আনিচ্ছে। কথা বলেন না কেন? এই যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, তদন্তকালীন সময়ে সাধন বাচ্চা এই কাজ করেছিল না। ও শুধু যে নারী তার পক্ষে কথা বলতো না, ওই নারীকে হত্যা করেছে। তাহলে বোঝা গেল সাধন বাচ্চার চাইতে মোদী সবচেয়ে খারাপ। কথা বলেন না কেন আপনারা? সাধন বাচ্চার চাইতে নরেন্দ্র মোদী সবচেয়ে বেশি খারাপ সাধন বাচ্চার চেয়ে। সুতরাং সাধন বাচ্চার ভয়তে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা রে, তোমার পিতার অনুমতি লাগবে। পিতা যদি অনুমতি দেয় তাহলে তোমাকে সাথে নেব। অনুমতি কি লাগবে? আমি আপনার স্ত্রী, আমি স্বামীর সঙ্গে যাবো, তোর অনুমতি কি কর না? তারপরে অনুমতি লাগবে। সাধন বাচ্চা নারী লোভী, তোমাকে যদি আমার কাছ থেকে ছিনাই নেয়, সাধন বাচ্চার ওর হলো একটা আইন ছিল, যদি কোনো স্বামী স্ত্রী পরিচয় পায় তাহলে পরে স্বামীকে হত্যা করে দিয়ে স্ত্রীকে সে দিয়ে খেলা করে, খারাপ খেলা করে। বুঝলেন আপনারা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে মা সারা আলাইহিস সালাম তার পিতাকে বলছেন, পিতা গো, আমার স্বামী যাবে হিজরত করতে, আমি তার সঙ্গে যেতে চাই, আপনি কি বলেন? হযরতে সারা আলাইহিস সালামের পিতা বলছেন, কন্যা, তুমি যখন যাবে আমার বাধা দেওয়ার কিছু নাই, স্বামীর সঙ্গে স্ত্রী থাকবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো নিয়ম, এটাই মনিবের বিধান। সুতরাং তুমি যাও, আমার কোনো আপত্তি নেই। যাবার দিন তারিখ রেডি হয়ে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মা সারা আলাইহিস সালামকে নিয়ে রওনা করবেন। এমন সময় 8 থেকে 10টা ঘোড়া, উট, দম্বা বোঝাই করে দিয়ে, মাল সামানা দিয়ে হযরতে সারা আলাইহিস সালাম তার পিতা তাকে দিয়ে তার বাড়ি থেকে বিদায় করলেন। এত সয় সম্পত্তি, টাকা পয়সা মা সারাকে দিয়ে তার পিতা বিদায় করেছেন। তার পিতা বিদায় করেছে বলে যুবকেরা তোমরা মনে করো না তাহলে এখনো আমরা শ্বশুরের কাছে এরকম জন্মের মতো লেওয়া নেব না, তোমাদের জন্য জায়েজ নাই। শ্বশুর যদি ইচ্ছা করে যে তোমাকে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সব দিয়েও দেয়, যে তার ইচ্ছা, তুমি চাই নিতে পারবে না। ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো, এতিমের মতো বলতে পারবে না তুমি আমাকে টাকা পয়সা দাও, অর্থ সম্পদ দাও, বাড়ি ঘর দাও, এমন কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সারা আলাইহিস সালামের পিতাকে দিয়ে যে সম্পদগুলি দেওয়াইছিলেন, আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল অত্যন্ত নিহাত গরিব, কিন্তু শ্বশুরালয় থেকে অর্থ সম্পদ নিয়ে যখন রওনা করার সময় মিশরের বাচ্চা খবর পেয়ে গেল। ইতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন মিশরের বাচ্চা খবর পেয়ে গিয়েছে, আমার স্ত্রীকে ছিনায় নিয়ে যাবে আর আমাকে হত্যা করবে। সেই জন্য স্ত্রীকে বলছেন, সারা রে শোনো, মিশরের জালেম সরকার এই সাধন তো আমাকে হত্যা করবে, তোমাকে বাঁচা রেখে তার কাছ নিয়ে যাবে, তোমার সাথে খারাপ কাজ করবে। তবে শোনো, আমি তোমার ভাই, এই কথা বলিও, আমি যে তোমার স্বামী এই কথা বলিও না। ভাই বলা স্বামীকে জায়েজ আছে, অতএব তুমি আমাকে বলবা ওটা আমার ভাই, স্বামী পরিচয় দিও না। তাফসীরের মধ্যে লিখেছেন, যতগুলো আমি তাফসীর পড়েছি প্রতিটা তাফসীরের ধরন একই রকম লিখেছেন। হযরতে সারা আলাইহিস সালাম যখন স্বামীকে লইয়ে রওনা করেছেন সাধন বাচ্চার সেই মিশরের রাজদরবার দিয়ে, ইতিমধ্যে সাধন বাচ্চা জেনে গেছে সুন্দরী, রূপবতী, গুণবতী মাল সামানা লই রাস্তায় রওনা করেছে, কিন্তু মাল সামানা তালাশ করে কোনো জায়গায় মা সারাকে পায় না। ইব্রাহিম সালামকে আটকায় ফেললো সাধন বাচ্চার আর্মি পুলিশ বিডিআররা আটকায় ফেলা দিল। আটকায় ফেলা দেওয়ার পরে বলছে মাল সামানার কর দিতে হবে। কত টাকা কর?
পর বের করে টাকা দিয়ে দিল, এই টাকা নাও। সাধারণ বাচ্চা লোকজন তারা টাকা নিল, তারপরে বলছে কোন কোন টাঙের মধ্যে, বিস্কিটের মধ্যে কোন কোন সাব বাক্সের ভিতরে কত কি আছে মাল সামানা, এটা দেখি আমাদের করনীতি হয়। অতএব সবগুলোর বড় বড় সাব বাক্সগুলো খুলতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সাব বাক্স খোলার কোনো প্রয়োজন নাই, বাক্স খোলার কোনো দরকার নাই, যত টাকা লাগে তোমাকে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মা সারাকে সাব বাক্সের ভিতরে পুরিয়ে রেখেছিল, যাতে করে বাচ্চা সাধনের লোকজন তাকে ছিনায় নিয়ে না যায়। এই জন্যে বাক্সের ভিতরে মা সারা আলাইহিস সালাম বসা রেখে রওনা করেছিলেন। কিন্তু জালেম সরকারের লোকজন শুনলো না, তারা জোর করি যখন বাক্স খুলে ফেললো, দেখা যায় জামিলা এত সুন্দরী একজন নারী, তদানীন্তনকালীন সময়ে অত সুন্দর নারী আল্লাহর জগতে ছিল না। আমার ভাইরা, সাধন বাচ্চা যখন দেখলো তার লোকেরা তাকে বন্দী করেছে, সুন্দরী রূপবতী গুণবতীকে ছিনায় নিয়ে আসছে সাধন বাচ্চার কাছে। সাধন বাচ্চা মা সারার দিকে এভাবে করে চায়, মুস্কি মুস্কি হাসে। সাধন বাচ্চা মনে করলো দিন চলে গিয়ে রাতের বেলা ওর সাথে আমি অকাম পোকাম করবো। আমার ভাইরা, বাবাগণ, মা বোনেরা, মা বোনরা ভালো করে কান লাগাবেন। সতীত্বর দাম অত্যন্ত বেশি। সতীত্ব একমাত্র স্বামীর জন্য, কারোর জন্য এটা জায়েজ নেই। কথা বলে না কেন? নারী সতীত্ব একমাত্র তার স্বামীর জন্য, অন্য কারোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করে দেয় নাই। সুতরাং মা সারা আলাইহিস সালামকে বাচ্চার দরবারে যখন নিয়ে যাওয়া হলো, বাচ্চার দরবারে যখন নিয়ে যাওয়া হয়, মা সারাকে বাচ্চার এক কামরার মধ্যে রাখা হলো। বাচ্চার বাদীরা বলল, একে কোথায় রাখবো জাহাপানা? বাচ্চা সাধন বলল, একে নিয়ে আমার খাস ক্যামেরায় রেখে দাও, খাওয়া দাওয়া যা কিছু করার করো, পোশাক আদি পরায় দাও, সুন্দর পোশাক পরায় দাও, রাজ দরবারে যেখানে সবচাই সুন্দর ক্যামেরা সেখানে নিয়ে যাও। কামরা মানে একটা রুম, ভালো রুমের মধ্যে তাকে নিয়ে যাও। মা সারা আলাইহিস সালামকে রুমের ভিতরে রেখে রাখলো, আর জিজ্ঞাসা করলো, তোমার সাথে ওটা কে? কয়, ওটা আমার ভাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানার মধ্যে বন্দী করলো। জেল খাটি নাই এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই তারা জেল খাটি নাই। এই কোরআনের কথা বলতে গেলে, হাদিসের কথা বলতে গেলে পরে জেল জরিমানা হবেই, হওয়াটাই স্বাভাবিক। জেল জরিমানা হবে বলে, ইমামতি চলে যাবে বলে এই কোরআনের কথা এক তিল পরিমাণ বন্ধ করা যাবে না বলা। সত্য কথা, ন্যায্য কথা আল্লাহর জমিনে প্রচার করতে হবে। কথা বলেন, প্রচার করতে হবে, এটা বন্ধ করা যাবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জেলখানার ভিতরে রাখলো, মা সারা আলাইহিস সালামকে বাচ্চার খাস কামরার মধ্যে রাখলো। ইব্রাহিম আলাইহিস সালামের জেলখানার যে পাঁচি ছিল, দেওয়াল ছিল, এই দেওয়ালকে আল্লাহ পাক বলেন কোন হয়ে যায়। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দিয়ে দেওয়াল টপকায়ে মা সারার সঙ্গে বাচ্চা সাধন কোন কোন আচরণ করছে, কি আচরণ করছে, কোন কথা বলছে, প্রত্যেকটা কথা লুকিং গ্লাসের মতো আমার ইব্রাহিমের চোখের সামনে ধরা দিবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম খাস কামরার ভিতরে রয়েছে, মা সারা তার দিকে চাচ্ছে, আর বাচ্চা সাধন প্রথমে তার দিকে হাত বাড়াইলো। নারী লোভী সাধন বাচ্চা যখন তার দিকে হাত বাড়াইলো, সঙ্গে সঙ্গে সাধন বাচ্চার হাত আর পাওয়া বিষ হয়ে গেল। এটা হলো প্রথম নিদর্শন। কথাগুলি মনে রাখবেন মা বোনরা। মা সারা আলাইহিস সালামকে যখন অপকর্ম করার প্রস্তাব দিয়েছিল সাধন বাচ্চা, হযরতে সারা আলাইহিস সালাম বলেন, না আমি পারবো না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আমি এগুলি করতে পারবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। হযরতে সারা আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহকে ভয় করি, আমি ইমানদার, পরে ঈমান এনেছি আল্লাহর উপরে, তোমার এই খারাপ কুপ্রস্তাবে আমি রাজি হতে পারবো না। বাচ্চা সাধন তখন জোর করে তার কাজ যায়। এক পর্যায়ে মা সারা আলাইহিস সালাম ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নিয়েছিলেন। তিনি তার খাস কামরার কিনার দিকে চলে যায়, আর সঙ্গে সঙ্গে সাধন বাচ্চার হাত আর পা অবিষ হয়ে যায়। প্যারালাইসিস রোগী যেমন অবিষ হয়ে যায়, হাত পাও কোনো বল থাকে না, কথা বলার কোনো
শক্তি থাকে না। অনুরূপভাবে সাধন বাচ্চার অবস্থাটা তাই হলো, সাধন বাচ্চার হাতে পায়ে কোনো বল নাই, এমন অবস্থা সৃষ্টি হয়ে গেল। এরপরে সাধন বাচ্চা মা সারার দিকে চেয়ে বলছে, কি গো রমণী, তুমি মনে হয় জাদু জানো, আমাকে তুমি জাদু করছো নাকি? মা সারা বলেন, আমি জাদু করব কেন? আমার বুজুর্গ স্বামীর আর আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, তাদের বদদুয়ার কারণে, আমার স্বামীর বদদুয়া আর আল্লাহর দয়া, আল্লাহর রহমতের কারণে তোমার উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে। সাধন বাচ্চা বুঝতে পারলো এ যেমন তেমন নারী নয়, সেজন্য বলছে, রমণী তুমি একটু দোয়া করো তোমার মনিবের কাছে, আমি সুস্থ হয়ে যেন যাই, যদি সুস্থ হয়ে যায় তোমার সাথে এই খারাপ আচরণ করব না। মা সারা আলাইহিস সালাম মহিলারা হয় সাধারণত দয়াশীল, পুরুষের চাইতে মা বোনরা সব চাইতে দয়াশীল বেশি হয়, মা বোনদের সবচেয়ে দরদ বেশি, মা বোনরা সবচেয়ে আলেম ওলামা থেকে শুরু করে মানুষকে বেশি দয়া করে, মায়া করে। আমি অনেক জায়গায় প্রমাণ পেয়েছি। আবার তারা আলেম ওলামা দেখলে বড় সম্মানও করে। শুধু মুসলমানের বিটিরাই সম্মান করে না, কাফের মুশরিকেরা তারাও সম্মান করে। গত পরশুদিনকে বাড়ি গিয়েছে আমার বাড়ির পাশে হিন্দু মানুষ, আমি যখন আমার সামনে যখন পড়ে গেল সাথে সাথে মাথায় তিনি কাপড় উঠাই দিলে, এভাবে করে কাপড় দিয়ে মাথা ঢেকলেন। তার মানে হিন্দু মানুষরা আমাদের দেখলো সম্মান জানায়। কথা বলেন। আর নরেন্দ্র মোদী, ওর দেশের হিন্দুরা আমার মুসলমানদের মেরে মেরে হত্যা করছে। ছোট ছোট 8-10 বছরের বাচ্চাদেরকে দড়ি দিয়ে একসঙ্গে 8-10টা করে বাচ্চাকে বেঁধে রেখেছে। আপনারা টাকা দেখবেন ফেসবুকে চেয়েছে, সত্য কথা বলছি, মিথ্যা নয়, আল্লাহর কসম করে গেলে সব সত্য কথা। কেননা ভারতের মালদা, আসাম, দিল্লি, যত উত্তরপ্রদেশ সহকারে ভারতের যত বড় বড় জায়গা আছে, মুসলমানদের আস্তানা আছে, সেখানে অত্যাচার নির্যাতন চালাইতেছে। সুন্দরী সুন্দরী নারীদেরকে ধরে নিয়ে আসছে, আর যেভাবে করে মারপিট করছে চোখের সামনে দেখলে পরে এমন কোনো নিষ্ঠুর পাষাণ নাই তার চোখে পানি না আসে পারে, এত অত্যাচার জুলুম নির্যাতন করছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না। যখন এই যে মিয়ানমারের মুসলমান বুঝতে পেরেছে যে মিয়ানমারের অং সান সূচি কি অত্যাচার করেছিল মুসলমানদেরকে, 8 থেকে 10 লক্ষ মুসলমান বাংলাদেশের পূর্ব অঞ্চলে তাদেরকে জায়গা করে দেওয়া হয়েছে। একটা জায়গা ভয় লাগে, তারা যেন মনে না করে এই জায়গা আমাদের ভবিষ্যতে দখলে নিয়ে আসবো, এই ভয়টা শুধু আমাদের, আর কোনো ভয় নাই। তারা মুসলমান, আমারই ভাই, থাকতে দেওয়া খেতে দেওয়া দায়িত্ব আমারই রয়েছে। শুধু তাদের একার নয়, যে কথা বলতে এই কথা এনেছি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী তাকে যখন বাচ্চা সাধন বন্দি করে তার দিকে অগ্রসর হলো, মা দরদি মা সারা আলাইহিস সালাম মাফ করে দিল বাচ্চা সাধনকে। বাচ্চা সাধন সুস্থ হয়ে গেল। শয়তান আবার তার কানের উপর ভর করলো, তার মনে একবার চাই না আমি আগাবো না, আবার শয়তান ধোঁকা দেয়, যা আগায় যা। দ্বিতীয়বার যখন আগায় গেল সাধন বাচ্চা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন হয়ে যা। 2টা চক্ষু সাধন বাচ্চার অন্ধ হয়ে গেল, দৃষ্টিশক্তি হারায় ফেললো, চোখ আছে খোলা কিন্তু দেখতে পাচ্ছেন, অন্ধ হয়ে গেছে। মা সারা আলাইহিস সালাম আল্লাহর ভয়তে জড়সড় হয়ে তিনি খাস কামরার ভিতরে এক কোনায় চলে গেল। সাধন বাচ্চা তার কাছে হাত দিয়ে ভাবে ধরতে যাবে, অমন সময় মা সারা আলাইহিস সালাম সরে গেল, সঙ্গে সঙ্গে সাধন বাচ্চা 2টা চোখ অন্ধ হয়ে গেল। যতগুলো তাফসীর দেখলাম আমি, ধারাগুলি একই রকম লেগেছে। 2 নম্বরে মা সারা আলাইহিস সালামকে সাধন বাচ্চা বলছে, ওগো রমণী, তোমাকে আমি মা বলি পরিচয় দিলাম, তোমার সঙ্গে অপকর্ম করব না, তুমি আমাকে মাফ করে দাও, তোমার মনিবের কাজ দোয়া করো, আমি সুস্থ হয়ে গেলে পরে দৃষ্টি শক্তি ফিরে পেলে পরে আমি তোমাকে ছেড়ে দেব, আর এই অপকর্ম করার জন্য প্রস্তাব পেশ করব না। মা সারা আলাইহিস সালাম, ওই যে বললাম না, নারীরা হয় দরদি মানুষ, নারীরা হয় সবচাইতে তারা দরদি মানুষ। ওই নারী মা সারা আলাইহিস সালাম তিনি মাফ করে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা সাধন বাচ্চার দৃষ্টিশক্তি আমি ফিরায় দিলাম, যা ফিরে যা। আল্লাহর অর্ডারে সাধন বাচ্চার চোখের দৃষ্টি ফিরায় ফেলো যখন, তখন দৃষ্টিশক্তি ফিরায় পড়ার পরে ফিরে চলে যাবে চাই, শয়তান তো আর ফিরে যেতে দেয় না। শয়তান আবার তার কান্দের উপরে ভর করলো। কান্দের উপরে ভর করার পরে সাধন বাচ্চা এবারে মা সারার শরীর ধরা ধরা ভাব হয়ে গেছে, ছুটে গেছে রাগেতে, তোকে আমি ধরবই, এবার যা হয় হবে। যখন ছুটে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাটি রে জাপটি ধর, ধর জাপটি। আল্লাহর অর্ডারে মাটি তাকে জাপটি ধরলো 2 পাও। এরপরে এক
তিল পরিমাণ সাধন বাচ্চার পাওটা সামনের দিকে আগায় যায়নি। বলেন সুবহানাল্লাহ। সাধন বাচ্চা তৃতীয়বার এবার মা সারাকে বলছে, মা তুমি আমার এবারকার মতো মাফ করে দাও, সত্যি কসম করে বলছি আমি আর এমন কাজ করব না। সাধন বাচ্চা বলতেছে, মা সারা আলাইহিস সালাম বলেন, না দুইবার আমি তোমারে মাফ করেছি, এবার তৃতীয়বার আমার স্বামী বুজুর্গ স্বামীর কাছ থেকে মাপ চাইতে হবে। আমি 2 বার ক্ষমা করেছি, এবার তৃতীয়বার আমার স্বামীর কাছ থেকে মাপ না চালে আমি তোমাকে মাফ করব না। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম জেলখানার ভিতর থেকে দেওয়ালের পাঁচিটা আল্লাহ পাক তাকে লুকিং গ্লাস সিস্টেম করে দিয়েছেন। যা ঘটনা ঘটতেছে মা সারার সঙ্গে সাধন বাচ্চার প্রত্যেকটা ঘটনা তিনি চায় তাকায় দেখতেছেন, আর মুস্কি মুস্কি হাসছে, আল্লাহর নামে শুকরিয়া আদায় করছে। আমার ভাইরা, তৃতীয়বার সাধন বাচ্চা লোক প্রেরণ করলো, যাও 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 এই মহিলার স্বামীর কাছে চলে যাও, তাকে ছেড়ে দাও, আমার কাছে নিয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করে দিল। সাধন বাচ্চার সামনে এসে হাজির হয়ে গেল। সাধন বাচ্চার সেনাবাহিনী যারা ছিল তারা তাকে হাজির করলো সাধন বাচ্চার সামনে। সাধন বাচ্চা বলছে, আপনার স্ত্রীর সঙ্গে আমি খারাপ ব্যবহার আচরণ করেছি, 1 বার না 2 বার না 3 বার। 2 বার আপনার স্ত্রী ক্ষমা করেছে আমাকে, এইবার তৃতীয়বার এবার আপনার স্ত্রী বলছে আপনি যদি ক্ষমা করেন ক্ষমা হবে, তাছাড়া ক্ষমা হবে না। আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার স্ত্রীর সঙ্গে আর এমন আচরণ করব না। হযরত ইব্রাহিম সালাম বলেন, সাধন বাচ্চা রে, ও সাধন শোনো, মিশরি বাচ্চার কতটুকু তুমি জমির মালিক হয়েছো? তাম পৃথিবীর রাজত্ব আমি যদি ইচ্ছা করি আমার আল্লাহ গোটা দরিয়া রাজত্ব আমাকে দিতে পারে। সামান্য একটু রাজত্ব পায় তুমি অপব্যবহার করেছো, ক্ষমতার অপব্যবহার করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি গজব নাজিল করেন। পরপর তোমাকে তিনটা গজব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, একমাত্র অন্যায় অবিচার করার কারণে। তবে হ্যাঁ শোনো, তোমাকে মাফ করতে পারি একটি মাত্র সত্য, সেটা হলো এই, আমার কাছে মাফ চাইতে হবে, তওবা করতে হবে আমার কাছে। আর যে স্রষ্টা তোমাকে রাজত্ব দিয়েছে, মিশরের রাজত্ব দিয়েছেন, এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, আর আমার কাছে আমার কালেমা পড়তে হবে। যদি কালেমা পড়ো, মুসলমান হও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করবেন, তাছাড়া মাফ করবেন না। তুমি রাজি হয়ে যাও। সাধন ভাষা চিন্তা করলো, একবার আমার চোখ অন্ধ হলো, হাত অবিষ হয়ে গেল, 3য় চ্যাপ্টারে এবার আসলো, আমাকে যেহেতু মাফ করবেই না, তাহলে পরে আমি এই মাটির সঙ্গে আজীবন থেকে যাব, আমার তো যাবার কোনো রাস্তাই নেই। বোঝা গেল এটা রমণীটা খাঁটি রমণী, সতীত্বটা খাঁটি সতীত্ব। সুতরাং ওর স্বামী যদি মাফ না করে আমাকে কেউ মাফ করবে না, অতএব আমি এখন কালেমা পড়লি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কালেমা কি পড়বা? হ্যাঁ আমি পড়বো, বুঝা শোনা শেষ, পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভাইরা, ইব্রাহিম সাল্লাল্লাহু সাল্লামের ঘটনা ওই পর্যন্ত থাকবে, কেননা আমার সময় নাই। এরপর থেকে আলোচনা ধারাবাহিকভাবে সামনে তো আগাবো ইনশাল্লাহ। আমি সামনে একটু আগায় যাচ্ছি, কোরবানির বিষয়টি আলোচনা করি। আমরা কোরবানি দেই কি দেই না? আমরা কোরবানি দেই। কোরবানি দেওয়ার সত্য আছে না নাই? সত্য তো আছে ভাই, কোরবানি খালি করলেই হবে না, কোরবানি সত্য আছে। কোরবানি কারা দিবে, কে দিবে, কিভাবে দিবে, আর কুরবানির আগে আল্লাহ পাক কোন জিনিসের কথা বলেছেন? কোরআনে কারিমের থেকে যে কথা বলবো, এটা সত্য না মিথ্যা কথা? এই কোরআনের কথা সত্য না মিথ্যা? সবাই বলেন। কোরআনের কথা সত্য, কোরআন সত্য, বেশক সত্য। 100% সত্য নাকি কম আছে? 100% সত্য, তার মানে 100% সত্য। কোরআনে যা আল্লাহ বলেন তা সব সত্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার কথা বললেন। আর এই কোরআনে কারিমার কথা কি আপনারা রাজি আছেন শোনার জন্য? মানার জন্য রাজি আছেন না? মানার জন্য রাজি আছেন না? কে কে রাজি নেই? হাত তোলেন। কে কে রাজি নাই? রাজি নাই কেন সে হাত তোলেন। এই কোরআন, উনি ভুল করে হাত তুলেছে। এই কোরআন মানার জন্য হাত তোলার কথা বললেন। আমি বলছি এই কোরআন যে
মানবেন না সে হাত তোলেন। বোঝা গেল সবাই আপনারা মানবেন, হাত তোলেননি। আচ্ছা, এবার তাহলে আমরা আসি দেখি কোরআন কি বলে। কোরআন কি বলে?